ওনার যে মানে ধ্যান ধারণা এটা খুব নিম্নমানের মনে হলো আমার। আমি যদি কম্পেয়ার করি হাবিবুল আউয়ালের সঙ্গে, হাবিবুল আউয়ালের অ্যাটলিস্ট ওই সাহস রয়েছে যে উনি ওনার দোষ স্বীকার করতে পারেন, কিন্তু এ কে এম নুরুল হুদা উনি আরো নিম্নমানের, অনেক নিম্নমানের, যিনি ওনার দোষ স্বীকার করার মতন ওনার সৎসাহস নেই। উনি অন্যের দিকে হি ইজ পুটিং দ্য বাক্স এট দ্য আদার সাইড। যদি নির্বাচন সংক্রান্ত হাউ এটা কিভাবে কন্ডাক্ট করা হবে এবং এর বিভিন্ন রক্ষা কবচ এটাকে যদি ঠিক করা না হয়, তাহলে হ্যাঁ অনেক দীর্ঘ সময় লাগবে মানে নির্বাচনটা সঠিক হওয়ার জন্য। কিন্তু এটাই সরকার ইগনোর করেছে। এক্ষেত্রে বিএনপি কিন্তু প্রথম থেকেই কিন্তু তারা বলেছে যে নির্বাচন সংক্রান্ত জিনিসটা তোমরা ঠিক করে নাও। আমি 73 সনের নির্বাচনটা আমি নিজে দেখেছি। আমি তখন মহসিন হলে ছিলাম এবং মহসিন হলের যে কমন রুম যেখানে টেলিভিশন থাকে, তখন আমাদের কারো রুমে টেলিভিশন ছিল না, টেলিভিশন খুব কম। সেখানে বসে আমি দেখছিলাম, রাত যেই গড়িয়ে গেল আমরা দেখলাম যে ক্যান্টনমেন্ট এলাকার যে কনস্টিটিউয়েন্সি যেখানে মেজর জলিল দাঁড়িয়েছিলেন উনি লিড করছিলেন, ওখানে বঙ্গবন্ধু দাঁড়িয়েছিলেন, তাকে লিড করছিলেন মেজর জলিল। হঠাৎ করে টেলিভিশনে আর কোনো খবর নেই ওই কেন্দ্রের। তারপরে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা যেন কেমন ঘটে গেল। কাজে এই ক্ষেত্রে হাবিবুল আউয়ালের যে বক্তব্য তার সঙ্গে আমি কিছুটা একমত। আমি বলবো কিছুটা, নট সম্পূর্ণ। কারণ ওই নির্বাচনে আমার যে এস্টিমেট ছিল যে যদি জাসদকে নির্বাচনে বাধা না দিত তাহলে হয়তো জাসদ 50 to 60 পার্লামেন্টারি সিট পেত। তারা পেয়েছে বোধহয় 8 কি 9টা। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ ওটাও সহ্য করেনি। তারা ভাবছে যে ক্ষমতায় শুধু নয়, অন্য কেউ যাতে কোনো সিটই না পায়। এটা আমি আমার নিজের চোখে দেখেছি তখন। কাজে এদিক থেকে হাবিবুল আউয়াল ঠিক কথা বলেছেন। আবার উনি যে 2024 এর নির্বাচন সম্পর্কে ওনার যে কমেন্ট, সেটাও কিন্তু ঠিক যে ওটা অ্যাবসলিউটলি ভুয়া নির্বাচন হয়েছে এবং উনি নিজেই এটা স্বীকার করলেন। কিন্তু এ কে এম নুরুল হুদা উনি কিন্তু নিজের কোনো দোষ উনি নিলেন না। উনি একদম যেন মনে হয় ধোয়া তুলসী পাতা। তাতে আমি যদি উনি বলেন যে 16 লাখ লোক কাজ করে, তারপরে এই নির্বাচনের জন্য শুধু নির্বাচনে আরো 4 জন নির্বাচন কমিশনার থাকে, এগুলো বললেন উনি। না, উনি এ কে এম নুরুল হুদাকে আমি চিনি। উনি আমার একটু সিনিয়র, আমরা একই কলেজ থেকে গ্রাজুয়েট করেছি। হ্যাঁ, এবং উনি যে ছাত্র সংগঠন করতেন আমিও সেখানে ছিলাম এবং একবার বগা বন্দরে আমি এয়ার ভাইস মার্শাল নূর খানের এগেনস্ট আমি স্লোগান দিচ্ছিলাম, অর্গানাইজ করেছি। সেখানে এই হুদা ভাই আমার সঙ্গে ছিলেন, উনিও আমার সঙ্গে স্লোগান দিয়েছেন। আমি তাকে চিনি এবং তাকে আমি মানে হি ইজ এ অলরাইট পারসন। কিন্তু উনি যে কোনো বাক স্টপ অ্যাট ইউ, এটা বুঝতে হবে যে ইউ আর দ্য হেড। আমরা এখানে বলি বাক্স স্টপ অ্যাট দ্য হেড, কিন্তু উনি সেটা মানে অস্বীকার করলেন। তার অর্থ ওনার যে মানে ধ্যান ধারণা এটা খুব নিম্নমানের মনে হলো আমার। আমি যদি কম্পেয়ার করি হাবিবুল আউয়ালের সঙ্গে, হাবিবুল আউয়ালের অ্যাটলিস্ট ওই সাহস রয়েছে যে উনি ওনার দোষ স্বীকার করতে পারেন, কিন্তু এ কে এম নুরুল হুদা উনি আরো নিম্নমানের, অনেক নিম্নমানের, যিনি ওনার দোষ স্বীকার করার মতন ওনার সৎসাহস নেই। উনি অন্যের দিকে হি ইজ পুটিং দ্য বাক্স এট দ্য আদার সাইড। এটা ঠিক নয়। আর এই যে আপনি নির্বাচনের ব্যাপারে যেটা বললেন, আমি একটা কারেকশন করব। উনি হাবিবুল আউয়াল বলছেন সুষ্ঠু সংস্কার না হলে নির্বাচন সংক্রান্ত, তাহলে 1000 বছরেও কোনো ভালো নির্বাচন হবে না। 100 না, 1000 বলছেন। 1000 বছর, সরি, 1000 বলেছেন। The point which I would like to make at this is যে নির্বাচন বিষয়ক সংস্কারটা এটা হলো সবচেয়ে আর্জেন্সি এবং এটাই কিন্তু বর্তমান সরকারের করা উচিত ছিল, কিন্তু তারা ধারে কাছেও যায়নি। হ্যাঁ, তারা শুধু অন্যান্য সাইড ট্র্যাক করছে এবং আপনি যেটা বললেন যে খুব খাবার দাবার হচ্ছে, খাওয়া দাওয়া মানে ভালো খাবার দাবার পানীয় এইসব নিয়েই তারা ডিবেট করছেন। কিন্তু আসল যে জায়গাটা যেটা হলো নির্বাচন সংক্রান্ত সংস্কার, সেটা কিন্তু যেন মনে হয় ইন দি ব্যাক বার্নার। এই জিনিসটা অ্যাবসলিউটলি নট রাইট এবং এখানেই
এই বর্তমান সরকারের যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা ঠিক রকম পালন করছে না। এক্ষেত্রে আমি হাবিবুল আউয়ালের সঙ্গে একমত। যদি নির্বাচন সংক্রান্ত এটা কিভাবে কন্ডাক্ট করা হবে এবং এর বিভিন্ন রক্ষা কবচ এটাকে যদি ঠিক করা না হয়, তাহলে হ্যাঁ, অনেক দীর্ঘ সময় লাগবে মানে নির্বাচনটা সঠিক হওয়ার জন্য। কিন্তু এটাই সরকার ইগনোর করেছে। এক্ষেত্রে বিএনপি কিন্তু প্রথম থেকেই কিন্তু তারা বলেছে যে নির্বাচন সংক্রান্ত জিনিসটা তোমরা ঠিক করে নাও। এমনকি আমি দেখেছি যে জামাতের আমির ও এই একই কথা বলেছেন যে নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো হোক, কিন্তু এ ব্যাপারে গভর্নমেন্ট করেনি।